অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের গণিত অধ্যায় একাদশ অনুশীলনী 11 পৃষ্ঠা নং 169 এর মধ্যক নিয়ে আলোচনা করব। মধ্যক বলতে আমরা কি বুঝি? পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানে হবে উপাত্তগুলোর মধ্যক। তা কি শিখলাম? পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। এখন এই পর্যবেক্ষণ সংখ্যা যদি জোড় হয়, অর্থাৎ উপাত্তগুলোর সংখ্যা যদি n হয়, n যদি জোড় হয়, তাহলে আমরা লিখতে পারি মধ্যক n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। অর্থাৎ যদি আমাদের এলোমেলো সংখ্যা থাকে আমরা সাজিয়ে লিখব উপাত্ত সময়ের মানের ঊর্ধ্বক্রমে, উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে কিছু মান আছে, এখানে 11, 12, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 27, 29, 30। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উপাত্ত সময়ের সংখ্যা n 14, যা জোড় সংখ্যা। তাহলে আমরা এই জোড় সংখ্যা হলে কিন্তু আমরা উপরের সূত্রটা মধ্যক এটা ব্যবহার করতে পারি যে n/2 তম পদ যোগ n/1 যোগ 1 তম পদ ভাগ 2। তাহলে জোড় হলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এখন যদি মনে করো উপাত্ত সময়ের সংখ্যা n বিজোড় সংখ্যা, অর্থাৎ আমাদের যে পর্যবেক্ষণ যে সংখ্যাটা, সেই পর্যবেক্ষণ সংখ্যা যদি বিজোড় হয়, যেমন এখানে আমরা দেখছি যে উপাত্ত সময়ের সংখ্যা n যদি বিজোড় সংখ্যা হয়, তখন মধ্যক আমরা নির্ণয় করতে পারি n+1 ভাগ 2 তম পদ। অর্থাৎ উপাত্ত সময় মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। যে কোনো উপাত্ত আমরা এইভাবে যদি এলোমেলোভাবে থাকে আমরা সাজিয়ে আমরা লিখব। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে উপাত্ত সময়ের সংখ্যা n 13টা আছে। 11, 12, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 27, 29। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপাত্ত সময়ের সংখ্যা 13টা, যা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে আমরা মধ্যকের যে সূত্রটা আমরা ব্যবহার করব যে মধ্যক ইকুয়াল n+1/2 তম পদ। তাহলে আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এই সূত্রের মাধ্যমে আমরা কি মধ্যক নির্ণয় করব। ঠিক আছে? তাহলে তোমরা এই সংজ্ঞাটা একটু ভালো করে দেখবা যে মধ্যক কাকে বলে। পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলির মানই হবে উপাত্তগুলোর মধ্যক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমরা এই দুইটা সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলি আমরা করব। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। যারা আমার পেজটা ফলো করে নাই, পেজটা ফলো করে রাখবে। আর যেহেতু এখানে বড় বড় অঙ্কগুলি দেওয়া যায় না, আমরা বড় বড় যে অঙ্কগুলি সেটা আমরা ইউটিউব চ্যানেলে আমরা দেই, আপলোড করি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে আমরা যে অঙ্কগুলি ছাড়ি সেই অঙ্কগুলি সেখান থেকে দেখতে পারবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।